তামান্না নিচে আসছে, তুমি তো জানলাই, শুনলেই, ফোনে কথা বললাম। ও নিচে আসছে, আমি দেখা করে চলে আসতেছি। শাওন, আমি না তোমার সাহসের প্রশংসা না করে পারতাছি না। তামান্না একটা বেয়াদব মেয়ে, যে কিনা আমাকে অপমান করছে, আমার ভাইয়াকে অপমান করছে, সে তোমাকে একটা ফোন দিয়ে ডাকলো আর তুমি সুর সুর হয়ে চলে যেতেছো, তাই না? আসছো? পানি দেবো? লাগবে না, রান্নাঘরে যাও, গিয়ে দেখো পুরো 1 মাসের বাজার করে নিয়ে আসছি, সব ঠিক আছে কিনা। কি হয়েছে, তোমার মেজাজ খারাপ কেন? মেজাজ খারাপ হবে না? তুমি আমার কি বলছো? বলছো ভাইয়ের সাথে যাও, ভাইয়ের হেল্প হবে। আমিও তো ভালো মনে করে ভাইয়ের সাথে গেলাম হেল্প করতে। উনি তো আমাকে বাজার করতে নিয়ে যায় নাই, আমার নিয়ে গেছে ক্লাস করানোর জন্য। রাস্তায় যাইতে যেতে আমার ক্লাস নিছে, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, এটার দাম কত, ওইটার দাম কত। আচ্ছা তুমিই বলো, আমি কি জীবনে কোনোদিন বাজার করছি? আমি যে মেসে থাকি, আমি কোনোদিন বাজার করছি? সব বাজার তো লকেট করতো, আমি মাঝে মাঝে খালি রান্না করে দিতাম। আর এখন আমার যদি বাজারের দাম জানাতে চায়, শুধু বাজারের দাম জানলে তো হইতো না। উনি আমার জিজ্ঞেস করতেছে যে বাজারের দামই জানো না, সংসার চালাবা কেমনে, এত টাকা সংসার চালাতে লাগে, তুমি কি এসব খবর রাখো? উনি কি আমাকে এগুলো বলার জন্য নিয়ে গেছে, অপমান করার জন্য নিয়ে গেছে? শাওন, ভাইয়া তো তোমাকে ঠিকই বলছে। এখন আমরা একসাথে আছি, কয়েকদিন পর আমরা আলাদা হব, আমাদের নতুন বাসা হবে, আমাদের নতুন সংসার হবে, তখন তোমাকেই তো বাজার করতে হবে। আর তুমি যদি এগুলো ঠিকঠাক মতো নাই জানো, তাহলে তুমি বাজারটা করবা কিভাবে? কই তুমি, ভাইয়া তোমাকে ঠিক কথা বলছে, ভাইয়াকে তুমি থ্যাংক ইউ দিবা, তা না করে কি করতেছো, ভাইয়ার নামে উল্টা দোষ চাপাই দিতেছো। বুঝলাম না শাওন। তোমাকেও থ্যাংক ইউ, তোমার ভাইয়াকেও থ্যাংক ইউ। না, বাজারের দাম আমি জানি না, ঠিক আছে, কিন্তু উনি আমার কি করছে, এতগুলা বাজার, 1 মাসের বাজার, উনি একটা ব্যাগ ধরলো না, সবগুলো আমার গায়ের উপরে চাপাই দিল, আর ওগুলো নিয়ে নেমে আসলাম। কেন উনি ধরতে পারতো না? আচ্ছা, উনি আমাকে সংসারের কথা বলার কে? উনি নিজে কোনোদিন সংসার করছে? সংসার করছে আমি। একটা সংসার করা মানুষ যদি আমাকে জ্ঞান দিত, সেই জ্ঞান আমি নিতাম। উনি যে নিজে কোনোদিন সংসার করে না, সে আমাকে কিসের জ্ঞান দেয়? শাওন, বাজারের ব্যাগ তুমি টানবা না তো কি ভাইয়া টানবে? তুমি ভাইয়ার ছোট বোনের হাজবেন্ড, তুমি তো বাজারের ব্যাগ টানবা। ভাইয়া একজন সিনিয়র মানুষ, কি ভাইয়া বাজারের ব্যাগ টানবে? শাওন ভাইয়া, তুমি কি বাসায় আছো? এই তো আমি বাসায়, তুই কই? আমি তোমার বাসার নিচে, একটু নিচে নামবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আরে পাগল নাকি, তুই বাসার নিচে কেন? উপরে চলে আয়। না না না, আজকে আসবো না, একটু নামো না, কথা আছে। আরে উপরে আয়, আমরা আড্ডা দেবো একসাথে, চা বিস্কুট খাবো না, আয়। না, অন্য একদিন খাবো, আসো না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি বসো, তাহলে আমি একটু আসতেছি, 2 মিনিট। কই যেতেছো? তামান্না নিচে আসছে, তুমি তো জানলাই, শুনলেই, ফোনে কথা বললাম। ও নিচে আসছে, আমি দেখা করে চলে আসতেছি। শাওন, আমি না তোমার সাহসের প্রশংসা না করে পারতাছি না। তামান্না একটা বেয়াদব মেয়ে, যে কিনা আমাকে অপমান করছে, আমার ভাইয়াকে অপমান করছে, সে তোমাকে একটা ফোন দিয়ে ডাকলো আর তুমি সুর সুর হয়ে চলে যেতেছো, তাই না? মানে তোমাকে যে আমি কি বলবো। তামান্না কি হয় আমার? ও আমার ক্লাসমেট, ক্লাস ছোট বোন। ও আমার বান্ধবী না, আমার গার্লফ্রেন্ডও না। তো ফোন দিলে আমি যাবো না? ওটা বিপদ হইতে পারে না? শাওন, কে তোমার ছোট বোন আর তোমার কে বান্ধবী, এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি। তোমার বান্ধবী ফোন দিছে, তোমাকে তো যেতেই হবে। যাও 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 যাও, কথা বলে আসো, যাও যাও, আল্লাহ ওয়েট করতেছে, যাও। যাবো না। যাবো না মানে? তুমি এখন না গিয়ে কি প্রমাণ করতে চাও? যে আমার মতো একটা স্টুপিড মেয়েকে তুমি বিয়ে করছো, সে তোমাকে আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেয় না, এটা বুঝাতে চাইতেছো? যাও। আরে হইতে পারে ও এমনি আসছে, কোন বিপদে পড়া, তোমাকে সরি বলতে আসছে। আমি যাই, গিয়ে শুনি, শুনলে তো বুঝতে পারবো নাকি। হ্যাঁ, তোমার সব বান্ধবীরা শুধু বিপদে পড়লেই তোমার কাছে সাহায্যের জন্য আসে। যাও যাও যাও, গিয়ে সাহায্য করে যাও। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি যাবো নাকি যাবো না? জানি না। মানে কি? যাও, ওর নিচে অপেক্ষা করতেছে একটা মেয়ে মানুষ, যাও। আচ্ছা আমি যাবো, 2 মিনিটের মধ্যে আবার আসতেছি, প্লিজ। স্টুপিডটাকে আমার এমনিই দেখতে ইচ্ছা করে না, আবার এখন আমার জামাইয়ের পিছনে লাগছে।